নমস্কার, আমি দেবারতী চক্রবর্তী। সম্প্রতি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ভারতবর্ষকে টার্গেট করে কিছু বিশেষ কথা বলেছেন। তিনি বলেছেন যে ইন্ডিয়া হলো রাশিয়া ইউক্রেন ওয়ারে রাশিয়ার প্রাইমারি ফান্ডার, অর্থাৎ তিনি বলেছেন যে ভারতবর্ষ এই যে রাশিয়ার সাথে অয়েল ট্রেড বা এনার্জি ট্রেডকে কন্টিনিউ করছে, এই বিষয়টা রাশিয়া ইউক্রেন ওয়ারে রাশিয়াকে কন্টিনিউয়াসলি ফান্ডিং করে চলেছে এবং এই বিষয়টা নিয়ে ভারতের প্রতি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারে কিন্তু কিছু বড় থ্রেট এসছে ইন্ডিয়ার প্রতি। তিনি বলেছেন যে যদি ইন্ডিয়া রাশিয়ার সাথে এই অয়েল ট্রেড বা রাশিয়ার সাথে এই এনার্জি ট্রেডকে বন্ধ না করে, সেই ক্ষেত্রে ভারতীয় পণ্যের উপরে কিন্তু আরও শুল্ক বৃদ্ধি ঘটবে। প্রথমেই আমরা দেখেছি যে 25% ট্যারিফ বা 25% শুল্ক চাপানো হয়েছিল ভারতীয় পণ্যের উপর আমেরিকার তরফ থেকে, সেটা বেড়ে হয়েছিল 50%। এইবারে কিন্তু ইউএসের তরফ থেকে থ্রেট এসছে রীতিমতো যে ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক চাপবে যদি রাশিয়ার সাথে এই অয়েল ট্রেডটাকে বন্ধ করা না হয়। তবে এ প্রসঙ্গে আরও একটা কথা, সেটা হচ্ছে এবারে শুধুমাত্র ভারতকেই নয় বরং ইউরোপিয়ান দেশগুলিকে টার্গেট করেও কিন্তু ট্রাম্প এই কথাই বলেছেন যে ইউরোপিয়ান দেশগুলিকেও রাশিয়ার সাথে যে এনার্জি ট্রেড সেটাকে কিন্তু বন্ধ করতে হবে। তো এই ক্ষেত্রে ভারতের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা কিন্তু একটু বিশেষভাবে মেনশন করা দরকার। কিছুদিন আগে ভারতের একটা বেশ প্রমিনেন্ট অয়েল রিফাইনারির ওপরে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা স্যাংশন চাপানো হয়েছিল। এবারে স্যাংশন চাপানোর কারণটা কি? কারণটা ছিল এই অয়েল রিফাইনারির স্টেক হোল্ডার হিসেবে ছিল একটা রাশিয়ান কোম্পানি যার নাম হচ্ছে রসনেফট। হ্যাঁ, এবার এই বিষয়টা সত্যি যে ইন্ডিয়া কিন্তু রাশিয়ার সাথে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি ট্রেড করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অন্য একটা কান্ট্রিকে প্রেশারাইজ করছে তাদের এনার্জি ট্রেড রাশিয়ার সাথে স্টপ করে দেওয়ার জন্য, সেইখানে দাঁড়িয়ে ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেরা কিন্তু রাশিয়ার সাথে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ট্রেড করেছে এবং এটাকেই আমরা বলি ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স। ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাই বলেছেন যে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেরা এই এনার্জি ট্রেডটাকে স্টপ না করে রাশিয়ার সাথে, তাহলে তো কোনো মানে নেই। কিছুদিন আগে একজন ইউএস সেনেটর ভারত, ব্রাজিল আর চায়নাকে টার্গেট করে বলেছিলেন যে যদি এই কান্ট্রিগুলো রাশিয়ার সাথে এনার্জি ট্রেডকে স্টপ না করে, সেক্ষেত্রে সেটা কিন্তু এই দেশগুলোর অর্থনীতির জন্য একদম ভালো হবে না এবং রীতিমতো থ্রেট দেবার টোনে তিনি এই কথাটা বলেছিলেন। তো আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রথমবার নয় যে ইন্ডিয়াকে প্রেশারাইজ করা হচ্ছে রাশিয়ার সাথে এনার্জি ট্রেডকে বন্ধ করে দেওয়ার জন্য। এর আগে ইন্ডিয়াকে কিন্তু প্রেশারাইজ করা হয়েছে এই একই জিনিস নিয়ে, কিন্তু ইন্ডিয়া একটাই কথা স্টেট করেছে যে ইন্ডিয়া ইজ সাপোজ টু প্রায়োরিটাইজ ইটস ওন কনজিউমার নিডস। ইন্ডিয়া নিজের যে কনজিউমার নিডগুলো সেগুলোকে আগে দেখবে এবং সেইখানে ইন্টারভিন করা, সেইখানে নাক গলানোর মানে কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক সার্বভৌমত্ব সেই জায়গাটাতে নাক গলানো। তো এই ছিল আজকের আলোচনা। দেখা যাক জিওপলিটিক্স আবার আমাদেরকে কি সারপ্রাইজ দেয়। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাবেন। অনেক ধন্যবাদ।